পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। দমদম বিমানবন্দরে ফিরে লাউঞ্জে এখন অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরে ভার্চুয়ালি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে। আজকে একবার পরিসংখ্যানের দিকে তাকান। বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলা বাঙালির উপরে আক্রমণ। গুজরাটে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 36.6 আর পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6%। মুখ্যমন্ত্রীকে আপনি বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানে দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীকে কবিতা পড়তে দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছে দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীকে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অশান্ত পদচারণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীকে আপনি ঈদ উল ফিতরের মঞ্চে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গন্ধা ধর্ম বলতে দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীর রাজত্বে আপনি ওই হুমায়ুন কবিরকে আমরা 70%, এরা তো 30% যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সে কথা নিঃশব্দে হজম করতে দেখতে পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত কোনো বড় কারখানার দরজার সামনে নারকোল ফাটিয়ে উদ্বোধনে দেখতে পাবেন না। এই সরকার সামগ্রিকভাবে মানুষের সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করে নিয়েছে। এই সরকার দীর্ঘ 14 বছরও নিজেদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানিয়ে উঠতে পারেনি। তারা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। একটা সরকার প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির বাইরে মানুষকে অন্য কিছু উপহার দিতে পারেনি। তাই এই সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আপনাদের লড়াই করতে হবে। এই নির্বাচনে মানুষের সামনে আহ্বান জানাতে হবে। প্রত্যেকে বাড়ি ফিরে গিয়ে প্রত্যেক পাতার পরিবেশী যে কোনো রাজনৈতিক দল করুন না কেন, তাকে বলুন আপনার মতাদর্শটা কিছুদিনের জন্য বুকের ভেতরে রাখুন। আপনার মতাদর্শ, আপনার পতাকাকে আপনি বাড়ির উপরে তুলে রাখুন। কিন্তু এই নির্বাচনে মমতা ব্যানার্জির এই সরকারকে আপনারা সরিয়ে দিন।